এই শব্দ বন্ধ কর, শব্দ বন্ধ কর। এই মিয়া কোথা দিলেন কেন? আপনার সমস্যা কি? সমস্যা তো আমারই। তোমার এত করে কানের কাছে কয়ে দিলাম যে কানের কাছে ছাতা পাতা বাজায় না, তারপর তুই বাজাই যেতেছো। আপনার সমস্যা হলে আপনি কানে তুলে দিয়ে রাখেন। কত বড় কথা রে, ওরে বাটপার। এই আর একটা টুকা যদি কলসে দিছিস তাহলে কিন্তু তোর আমি কলস ভাই ফেলা দেবো। কি আপনার কলসি ভেঙে ফেলেন? পারলে কলসির উপরে হাত দিয়ে দেখেন তো। কি 4 আঙুলের সাল 6 আঙুলের কথা না? এই তুই কলস আমি এই তোর ভাই কই? এই সময় কই গেল? একটু ডাক তো। মিয়া ভাই তো এইখানেই ফোনে কথা কইতেছিল। আয় অজয় ভাই, এই ছাড়েন তো, ছাড়েন। আরে আপনারা বুঝতেছেন না তো, কোন রকম কোনো শব্দ করা যাবে না পূর্ণিমা শেষ না হওয়া পর্যন্ত। আচ্ছা ছাড়েন। না আমি কলসি ছাড়বো না। আরে ছাড়েন না এরকম। এই এই বাড়িতে বলে সাপ ঢুকছে, হ্যাঁ সত্যি নাকি? আব্বা, সেই কালকে তুমি বাড়ি থেকে বাইরেছো, আর এখন তোমার বাড়িতে আসার সময় হইলো? বেশি কথা কইস না। আমি শুনছি যে বাড়িতে নাকি সাপ ঢুকছে। কয়টা ঢুকছে? কারে কোন ঘরে ঢুকছে দেখছে কেটা? আব্বা, আমগো ঘরে সাপ ঢুকছে। আল্লাহ বাঁচাইছে। আমার ঘরে যদি ঢুকতো তাহলে একটা সর্বনাশ হয়ে যেত। আব্বা, এটা তুমি কি কইলা? তোমার ঘরে সাপ ঢুকে না দেখে তুমি বাইচে গেলা, আর এই দেখে আমরা কত অস্থিরতার মধ্যে আছি। এই পিঙ্কি, যেটা বুঝোস না সেটা নিয়ে কথা বলিস না। আরে যাত্রা বলা যে আয়োজন করছে সেখানে আমি প্রধান অতিথি ছিলাম না, সেই জন্য সারাটা রাত আমার যাত্রা দেখতে হয়েছে। এখন চোখ আমি খুলে রাখতে পারতেছি না। তো আমি এখন আমার ঘরে সাপ ঢুকলে ঘুমাইতাম কই? আব্বা, এটা আপনি একটা কথা কইলেন। বৌমা চিন্তা করো না, জ্বর দেখে তো মনে হইতেছে উজা। এই তুমি উজা না? জি, আমি কানু উজা, এই অত্র অঞ্চলের সেরা উজা। বসো বসো বসো। তাহলে তার কোনো চিন্তা নেই। এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় উজা চলে আসছে। ও একটাকে 100টা সাপ থাকলেও দেখবা দইরা সাইজ করে দিব। আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না, আমি গেলাম। এ উজা, এই যে করে হ্যাঁ ভালো করে সাপ দিলে দিও। স্যার আব্বা, আব্বা, আব্বা আব্বা করো না, দেখো তোমার ভাই কই গেছে। আচ্ছা খারো, আমি দেখতেছি। আওয়াজ করবি না কোনো।